অতিথি আসলে খুব ভালো লাগে আর যখন চলে যায় খুবই দুঃখ লাগে। তো আজকে সবাই চলে গেল বলে আমার কিন্তু ভীষণ দুঃখ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। আবার আসবে অবশ্যই, সেটাও আমি জানি। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে সকাল দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল সকাল গোপালের বাল্যভোগটা আজকে দর্শন করেনি, 10টায় একটু নিমকি জল দিয়েছিলাম গোপালকে। আর আজকের গ্যাসটা আমার খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আমি কিছু দুধ ফুধ গরম করতে পারিনি। তো ওই জন্য কিছু রান্নাবান্না করতে পারছিলাম না, তো অনেক বেলা হয়ে গেছিলো গ্যাসটা সারাতে। আর তার মধ্যে আমার পেটের অবস্থাও ভীষণ খারাপ, তাই কাঁচকলা, পেঁপে আর আলু ভাতে দিয়ে আজকে গোপালের সেবা দেবো বলে ভেবে নিয়েছি। তো আমার কিন্তু রান্না হয়েই গেছে, কারণ এক তরকারি ভাত, এক সেদ্ধ ভাত কতক্ষণ লাগে। তো এই যে গোপালগণকে গরম গরম একদম সেবা দিয়ে দিয়েছি। তা গরম গরম সেবা দেওয়ার পরে আমি আবার সেবা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো গোপালগঞ্জ সব বসে আছে, এটা সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতি করবো বলে একদম সব রেডি করে নিয়েছি। আর এদিকে সন্ধ্যা আরতির জন্য সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে সন্ধ্যা আরতি করে নিয়ে আবার আজকে রান্না বান্না আছে, তো রান্না বান্নাটা তাড়াতাড়ি করবো। আর দেখো গোপালগঞ্জকে অনেকগুলো চকলেট দিয়েছে। আর তারপরে গোপালগঞ্জকে আরতি করার পরে একজন আসলো, আমার জেঠিমা। ওটা সকালবেলায় এসেছিলো, তো ভিডিওটা আমি রাতেই তোমাদের সাথে শেয়ার করলাম। উনি ভুরু তুলতে এসেছিলো। আর তারপরে আমি আটা মেখে নিয়েছি, আর এদিকে আলু চচ্চড়ি করছি। আলু চচ্চড়ি প্রায় হয়েই এসছে, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, জল দিয়ে খালি ফোটাতেই হয়ে যাবে। তো আমি ভাবলাম তাহলে হয়ে গেছে যখন, তাহলে একটু জল দিয়ে দিই। আর সত্যি তো বলতে জল ছিল না, মা জল আনতে গেছিলো, ওই জন্য একটু বেশি টাইম লেগে গেছে। তো যাই হোক, জলটা দিয়ে আমি অল্প করে জল দিয়ে আগে সিদ্ধটা করে নিয়েছি, তারপর মা জলটা যখন নিয়ে আসলো আর একটু জল দিয়ে একদম ফুটিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। আর গোপালকে আলু চচ্চড়ি আর রুটি আমি এই নিয়মসহ আমার শেষ হওয়ার পর এই প্রথম দিচ্ছে আজকে রুটি। রুটি এখনো পর্যন্ত গোপাল সেবা নেয়নি, নিয়মসহ আমার শেষ হওয়ার পর। কারণ আমার পেটের অবস্থা যা, কি আর বলবো, আর গোপালকে আর সেবা দেবো কি। তো যাই হোক, পেট যদি ভালো থাকতে হয় তো রুটির জায়গায় লুচি করতাম, কিন্তু করিনি, কারণ আমি চাই না এমনি পেটের অবস্থা খুব খারাপ, আর খেয়ে যেন কিছু না হয়। আর রুটি করার আরেকটা কারণ হচ্ছে আমার খুব ঠান্ডা লেগেছে। তো ঠান্ডা লেগেছে, অন্য রাতে যদি সেবা করি না, আর এখন তো ধরো গোপালকে তো 8:30টার মধ্যে খাইয়ে দিই। আর আমি ধরো সেবা করি সেই 10টা 10:30টার সময়, পুরো ঠান্ডা বরফ হয়ে যায়। ওই প্রসাদের জিনিসটা তো গরমও করা যায় না। তো এই জন্য একটা ভীষণ একটা প্রবলেম। আর এই যে গোপালের মা চলে এসছে গোপালদের নিতে। তো এরা যখন আসে অতিথিরা তখন খুবই ভালো লাগে, আর যখন চলে যায় কিন্তু খুবই দুঃখ হয়, কিন্তু কিছু করারও নেই। কারণ ওদের গোপাল তো ওদের বাড়িতে নিয়ে যাবেই, আর সেবা পুজো তো করতেই হবে। সেবা পুজো না করলে তো খুব একটা বিচ্ছিরি একটা জিনিস। যখন গোপাল দেখেছি আমি, আমার বাড়ি থেকে ধরো আমি কারোর বাড়িতে দিয়ে আসলাম, মানে কোনো অনুষ্ঠানে গেছে, ধরো একদিন আনলাম না, তো সেদিনকারে সব কিছু উল্টোপাল্টা হয়ে যায়, না সেবা পুজো হয়, না আরতি হয়, না কিছু হয়, কিছুই হয় না, মালাও হয় না, কিচ্ছু হয় না। তো গোপাল যখন বাড়িতে থাকে আমি দেখেছি সব সময়ের মতন সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো ভাবলাম যে ওর মা এসছে, ওদেরকে নিয়ে যাক, ঠিক আছে। ও বাবা, তারপরে দেখছি আরেকজনের মাও চলে এসছে গোপাল নিতে। যেহেতু কালকে বৃহস্পতিবার, তাই আজকেরই সকলে নিয়ে চলে যাচ্ছে, জানে আমি দেবো না কালকে। তো যাই হোক, ঠিকই তো, সেবা পুজো তো করতে হবে। আর ও গোপাল সোনাকে আদর করে নিয়ে, আর এই যে গোপাল নিয়ে বলছে দাঁড়া, তোদের দুজন কাছাকাছি বস, বসিয়ে দিয়ে, আর এই যে বাঁশিটা হাত থেকে পড়ে গেছে বলে আবার ঠিক করে দিল, দিয়ে আর চলে যাবে। আর এই যে পুচকে গোপালটাকে নিতে ভুলে গেছিলো, ওর একটা পুচকে গোপাল আছে একদম ছোট্ট, নান্নাসা মুন্নাসা। তো সেই গোপালটাকেও নিয়ে নিল, নিয়ে আর এই যে বাস্কেটের মধ্যে নিয়ে, আর যদিও ওদের বাড়ি বেশি দূরে না, আমাদের 2-3টা বাড়ির পরেই বাড়ি। তা চলে গেল। আর এদিকে মাও, ওই যে ঠাকুরের জল ছিল না বললাম না, তো মাও জল নিয়ে এসছে, আমাকে একটু হেল্প করে দিল। আর এদিকে আমি রুটি মাখা হয়ে গেছে, এবার কিন্তু রুটি গোল্লাগুলো করে নিয়েছি, এবার রেডি করেছি, রুটি বসাবো। ঠিক সেই সময় চলে আসলো গোপাল নিতে আরেকজন। তো ওর ভাই এটা, ও নিতে চলে এসছে। আমি বললাম দাঁড়া দাঁড়া দাঁড়া, হাতটা খুলতে পারছে না, আমি খুলে দিলাম। তো হাতটা খুলে দেওয়ার পরে ও আবার নিয়ে চলে গেল, বললো যে টাটা করলো গপলু, আবার আসবো। আমি বললাম হ্যাঁ তুইও আসবি, রাধে রাধে। ও আবার টাটা করে রাধে রাধে করে দিল, বলছে দাঁড়াও দাঁড়াও আমাকে একটা ভিডিও করো, আমি টাটা করবো। তারপর আবার চলে গেল। আর এভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য শুভরাত্রি, জয় শ্রীরাম।